এই যে ভগবানও খেলেন, আমরাও খেলি, তবে ভগবানের খেলার আমাদের খেলা কিন্তু এক নয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান যখন খেলেন তখন সেটা হয় লীলা, আর আমরা যখন খেলি তখন সেটা হয় খেলা। পার্থক্যটা এখানে। ভগবানের লীলা আর আমাদের খেলা যারা এক করে ফেলে তাদের মতো অপরাধী কিন্তু জগতে দ্বিতীয় কেহ নাই। এই অপরাধটাই করেছিলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। সেই ব্রহ্মার অপরাধের কথাই আমরা আজকে আস্বাদন করবো, জানি তাই। তাহলে ভগবান খেললে হয় লীলা, আর আমরা খেললে হয় খেলা। অনেকবার বলেছি। আচ্ছা, আরেকটু সামনের দিকে একটু এগিয়ে গিয়ে আসুন না, পেছনে অনেক লোকজন বসতে পারবে, তাহলে জায়গা রয়েছে তো। আসুন, একটু একটু এগিয়ে আসুন। হ্যাঁ, সবাই দাঁড়িয়ে আছে তো, একটু এগিয়ে আসুন। হ্যাঁ, নিজেরা বসতে হবে, অপরকে বসার সুযোগ করে দিতে হবে। জায়গাটা কম, ওই জন্যে এত অনুরোধ করা হচ্ছে। বসুন। জানি তাই। হরে কৃষ্ণ। তাহলে যেখানে ছিলাম আর কি, ভগবান খেললে হয় লীলা, আর আমরা খেললে হয় খেলা। পার্থক্যটা এখানে। এই ভগবানের লীলার আমাদের খেলা এত সুন্দর পার্থক্য করে গেছেন বাংলার একজন বিখ্যাত কবি। তবে তিনি হিন্দু নন, মুসলমান কুলে জন্মেছিলেন, যাকে বাংলার মহাকবি বলা হয়, যার নাম ছিল কাজী নজরুল ইসলাম। কি সুন্দর কয়েকটা সহজ সরল বাংলা কথা দিয়ে আমাদের খেলার সঙ্গে ভগবানের খেলার পার্থক্য করে গেছেন। দেখুন, তিনি বলছে, প্রভু তুমিও খেলছো, আমরাও খেলছি, তবে তোমার খেলার আমাদের খেলা এক নয়। তোমার খেলার আমাদের খেলা এক নয়। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আলো মনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। তুমিও খেলছো, আমরাও খেলছি। ছেলেবেলায় আমরা পুতুল খেলি না? মাটি দিয়ে পুতুল গড়ি, ইচ্ছে মতো সাজাই, ইচ্ছে মতো খেলি। খেলা শেষ হয়ে গেলে আবার ভেঙে জলেও ভাসিয়ে দিই। ভগবানও পুতুল খেলছেন, তবে আমরা মাটির পুতুল নিয়ে খেলি, আর তিনি আমাদের মতো রক্ত মাংসের পুতুলগুলো নিয়ে খেলছেন। ইচ্ছে হলে গড়ছেন, যেমন খুশি সাজাচ্ছেন, যেমন খুশি খেলছেন। যেদিন খেলা শেষ হয়ে যায় সেদিন আবার ভেঙে জলেও ভাসিয়ে দিচ্ছে। তাই আমরা হলাম শিশু, আর তিনি হলেন বিরাট শিশু। কেন জানেন? আমাদের খেলার জায়গাটা হলো ছোট্ট সংসার খেলার মাঠ, আর ভগবান খেলছেন কোথায়? শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। ওই হাসিছ খেলিছ তুমি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনো মনে খেলিছ। এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনো মনে খেলিছ। তারকার বিশ্বসী খেলে না তব, হে উদাস পড়িয়া যাচ্ছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। ছেলেবেলায় আমরা অনেক রকম খেলা খেলি না? দেখবেন লাটিম ঘোড়ায়, ঘুড়ি ওড়ায়, এগুলো ছেলেবেলার খুব মাধুর্যমণ্ডিত খেলা।
কাঠের লাটিম সুতো দিয়ে প্যাঁচ দিয়ে ঘুরিয়ে ছেড়ে দিলে দেখবেন লাঠিটা মাটিতে বনবন করে ঘুরতে ঘুরতে একসময় কাত হয়ে পড়ে যায়। ঘুড়ি ওড়াতে গিয়ে পাশের বন্ধুর ঘুড়ির সুতোতে যদি মাঞ্জা বেশি দেওয়া থাকে, তাহলে আমার ঘুড়ির সুতোর সঙ্গে লাগলেই কেটে ভোকাটটা হয়ে যায়। তেমনি ভগবানও লাঠিম ঘোরান, ভগবানও ঘুড়ি ওড়ান। আস্তে 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 ভগবান যে লাঠিমটা ঘোরান সেটা জীবনে একবার ঘুরিয়েছেন, জন্ম জন্মান্তর ধরে ঘুরছে। আর ভগবান যে ঘুড়িটা উড়িয়েছেন জীবনে একবার উড়িয়েছেন, জন্ম জন্মান্তর ধরে উঠছে। তারা কারা? তারা ওই যে ওই তারকার বিশ্বসী খেলে না তো হে উদাস পড়িয়া যাচ্ছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি নিত্য তুমি হে উদাস, সদা সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদাস, সদা সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদার, সদা সুখে দুঃখে অবিকার, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বজে, বিরাট শিশু আনন্দে খেলিছ, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বজে, বিরাট শিশু আনন্দে খেলিছ 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 খেলিছ। তাই ভগবান খেললে হয় লীলা, আর আমরা খেললে হয় খেলা। পার্থক্যটা এইখানে। জানি তাই সবাই মিলে এবার উলুধ্বনি দেব প্রেম সীতাই গো শীতনাথ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। মা গঙ্গা ফিস কি, আমাদের রাজাদা কি। দেখুন, কীর্তন এমনই একটা সেবা, আর জায়গা নেই সামনে, হয়ে গেছে ফিল অনেক বলেছি, আর জায়গা নেই সামনে। হরে কৃষ্ণ। কীর্তন এমনই একটা সেবা যা করলে তুষ্টি এবং পুষ্টি দুটোই হয়। জগতে কিছু খাবার আছে দেখবেন খেলে পুষ্টি হয় কিন্তু তুষ্টি হয় না, আবার কিছু খাবার আছে খেলে তুষ্টি হয় কিন্তু পুষ্টি হয় না। যেমন ধরুন ফুচকা যদি খান, খেতে মুখে ভালো লাগে কিন্তু শরীরের কোনো কাজে লাগে কি? লাগে না। আবার শুকনো চিড়ে যদি কাউকে খেতে দেওয়া হয়, চিড়ে খেতে ভালো লাগবে কি? কিন্তু চিড়ে খেলে পেট ভরে। তাহলে কিছু খাবার আছে যেটা খেলে পুষ্টি হয় কিন্তু তুষ্টি হয় না, আবার কিছু খাবার আছে যেটা খেলে তুষ্টি হয় কিন্তু পুষ্টি হয় না। কিন্তু ওই চিড়েটা যদি আপনি আবার চিনি দিয়ে, কলা দিয়ে, দুধ দিয়ে মাখিয়ে খান, তাহলে দেখবেন খেতেও ভালো লাগছে, শরীরেরও কাজে লাগছে, ক্ষুধাও নিবৃত্তি হচ্ছে। তেমনি কাজ জগতে এমন কিছু করে যেতে হবে যেটা করলে নিজের উপকার হয় এবং অপরের উপকারে লাগতে পারে। ধরুন কোনো ব্যক্তি বাজারে দুধ বিক্রি করছে, সে তার দুধ বেচা পয়সা দিয়ে নিজের সংসারের কাজে লাগাচ্ছে, মানে নিজের উপকার হচ্ছে। আবার তার কাছ থেকে যা বাজার থেকে যারা দুধ কিনে খাচ্ছে তাদের দেখবেন শরীরের কাজে লাগছে।
তাহলে নিজের উপকার হচ্ছে, আবার অপরের উপকার করছে। কিন্তু লক্ষ্য করুন, ওই ব্যক্তি যদি বাজারে দুধ বিক্রি না করে, ধরুন যদি মদ বিক্রি করে, সে মদ বিক্রি করে দোতলা বাড়ি করছে, কিন্তু তার কাছ থেকে যারা মদ কিনে খাচ্ছে তারা গোল্লায় যাচ্ছে। তাহলে কাজ এমন করতে হবে যেটা করলে নিজের উপকার হয় এবং অপরের উপকারে লাগা যায়। ওই যে ব্যক্তিটা বাজারে দুধ বিক্রি করছে, সে তার দুধ বেচা পয়সা দিয়ে যেমন নিজের কাজে লাগাচ্ছে, আবার বাজার থেকে তার কাছ থেকে যারা দুধ কিনে খাচ্ছে তাদের শরীরের কাজে লাগছে। আবার কোনোদিন যদি বাজারে তার দুধটা বিক্রি নাও হয়, সে ফেলে দেবে না, কিন্তু সে দরকার হলে ঢকঢক করে নিজেই খেয়ে নেবে, তাতে তার অপকার হবে না, বরং উপকার হবে। কিন্তু যে ব্যক্তি বাজারে মদ বিক্রি করছে, তার মদটা যদি বাজারে কোনোদিন বিক্রি না হয়, সে খেতে পারবে কি? আর যদিও সে খায়, তার উপকার তো হবেই না, বরং অপকার। তেমনি কীর্তন হচ্ছে এমন একটা সেবা যা করলে নিজের উপকার হয় এবং অপরের উপকারে লাগা যায়। এই যে রাজা ভাই ওরফে পিনাক চক্রবর্তী, দেখুন সারা বছর ব্যবসা বাণিজ্য করে, আপনারা সকলেই জানেন ও প্রতিষ্ঠিত একজন মৎস্য ব্যবসায়ী। সে ব্যবসা বাণিজ্য করে সেই যে অর্থ উপার্জন করে, সেই অর্থ শুধু সংসার সেবায় লাগাবে এটাই তার উদ্দেশ্য নয়। সেই অর্থ দিয়ে যদি একটু ভগবানের সেবায় লাগানো যায়, সেই অর্থ যদি একটু নরনারায়ণের সেবায় লাগানো যায়, কারণ শুধু ঘরে বসে তিলক করলাম, মালা গলায় নিয়ে, হাতে মালা নিয়ে মালা জপ করলাম আর ধর্ম পালন করা হলো, তা নয়। চৈতন্য চরিতামৃতে পরিষ্কার বর্ণনা করা আছে যে সেখানে লেখা আছে, দেখবেন যে ভারত ভূমিতে জন্ম হইল যার, জন্ম সার্থক করো করি পর উপকার। শুধুমাত্র তিলকান্নিক করলাম আর হরে কৃষ্ণ করলাম, কিন্তু জগতের সেবায় লাগলাম না, জগতের হিতে লাগলাম না, মানুষের কল্যাণে আমি আমার শ্রম দিতে পারলাম না, তাহলে কিন্তু সবই বৃথা হয়ে যাবে। জয় নিতাই। অতএব সেই অর্থ এই যে এইভাবে কীর্তনের, শুধু কীর্তনটা তো উপলক্ষ মাত্র, কীর্তনের পাশাপাশি তার দুটি কাজ হচ্ছে, একদিকে ভগবত সেবা, অপরদিকে জীব সেবা। আর জীবের সেবা করে যেই জন, সেই জনই সেবিছে ঈশ্বর। চণ্ডীদাস বলে গেছেন, শোনো মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। অতএব এই সেবা হলো জগতের সর্বশ্রেষ্ঠ সেবা। তাই আশীর্বাদ করবেন যেন এমনি করে ভগবত সেবায়, জীব সেবায় নিজেকে নিয়োজিত করে রাখতে পারে, এই আশীর্বাদ আপনারা করবেন। জানিতাই গৌর হরিবল, হরে কৃষ্ণ। আরেকটি কথা, এই আপামর ভক্তবৃন্দের কল্যাণার্থে এখানে এই পাড়াতে এই ছেলেরা মিলে একটা উদ্যোগ নিয়ে গোবিন্দ মন্দির তৈরি করছেন। তাই সেই মন্দিরের সাহায্যার্থে, নির্মাণ সাহায্যার্থে আপনাদের কাছে ওরা ভিক্ষার ঝুলি নিয়ে একটু যাচ্ছে। আপনারা কৃপা করে যে যা পারবেন ভিক্ষার ঝুলিতে দান করবেন। জানবেন দান কখনো বৃথা যায় না, দান সদা সর্বদা ভগবানের শ্রীচরণে তোলা থাকে। নিতাই গৌর হরিবোল হরি। আচ্ছা, মন্দিরটা রাজাদাই করছে। আচ্ছা, মন্দিরটা রাজাদাই করছে এবং সকলে সহযোগিতা করছে। সেই সঙ্গে আপনারাও একটু সহযোগিতা করুন যাতে মন্দিরটা আরো সুন্দরভাবে এখানে নির্মাণ হতে পারে। হরে কৃষ্ণ। যাই হোক, তাহলে খেলার কথায় ছিলাম। তাহলে ভগবান খেললে হয় লীলা আর আমরা খেললে হয় খেলা, পার্থক্য এখানে। এই দেখুন, আজকেও খেলছেন ভগবান, তবে আজকের খেলাটাও যিনি দর্শন করেছেন তিনিও কিন্তু হিন্দু নন, তিনিও একজন মুসলমান বৈষ্ণব কবি। এনাকে শুধু বৈষ্ণব কবি বললে ভুল বলা হবে, ইনি মহাপ্রভুর একজন অন্তরঙ্গ পার্ষদ ছিলেন। আর মহাপ্রভু এনাকে এত ভালোবাসতেন যে প্রসঙ্গক্রমে একদিন বলেছিলেন যে এনার নাম ছিল নাসির মামুদ। বলেছিলেন যে এই নাসির মামুদের গ্রামের একটা কুকুরও আমার প্রিয়। নাসির মামুদ তো অনেক দূরের কথা।
এত প্রিয় পাত্র ছিলেন এই নাসির মাহমুদ। সেই নাসির মাহমুদের রচিত পদাবলী ভাবযোগ্য নয়নে ভগবানের খেলা দর্শন করে তিনি লিখলেন, কিবা খেলা তো রাম সুন্দর সম মোহন বড় লোকা মূরতি মধুর ধাম কিবা খেল তো রাম শ্রী যমুনা কো তীরে আজ কি আনন্দ শ্রী যমুনা কো তীরে বারো মাত্রা তিন আজ তিন তিন ছন্দ। নন্দ শ্রী যমুনা ও তীরে আজ কি আনন্দ ও কি আনন্দ রাম কৃষ্ণ বিহরিছে শ্রী যমুনা ও তীরে কি আনন্দ কি আনন্দ কৃষ্ণ বিহরিছে শ্রী যমুনা কো তীরে কি আনন্দ কি আনন্দ বলরাম কৃষ্ণ দুটি ভাই বিহরিছে আফি রো বালক সনে আমাদের কৃষ্ণ দুটি ভাই বিহরিছে আহি লোক সনে আমাদের রাম কৃষ্ণ বিহরিছে বিহরিছে আহির বা লোক শনে আমাদের রাম কৃষ্ণ বিহরিছে বিহরিছে আহির বা লোক শনে আমাদের রাম কৃষ্ণ বিহরিছে বিহরিছে আখির লোক আমাদের রাম কৃষ্ণ বিহরিছে বিহরিছে আহির লোক আমাদের রাম কৃষ্ণ বিহরিছে আহির লোক শনে শ্রী যমুনা ও তীরে কি আনন্দ কিবা খেল জানিতাই গৌর হরিবোল। দেখুন, এই সমস্ত গানগুলো হলো কীর্তনের মহাজনী গান।
বাংলার যে বৈষ্ণব পদাবলী কীর্তন, যে কীর্তন বাংলার সংস্কৃতির 800 বছরের ধারা, মানে ধারাবাহক 800 বছর ধরে এই ধারাকে বহন করছে। বাংলার সবচেয়ে প্রাচীন সংস্কৃতি এবং বাংলার নিজস্ব সম্পদ এই কীর্তন গান। সেই কীর্তনের মহাজনী গান হলো এই গানগুলো। এই বড় গান কি জানেন? এই বড় গানগুলো এমনই গান যে যদি কীর্তনিয়ার কোনোদিন আহ্নিক করতে ভুল হয়ে যায়, মহাজনরা বলতেন এই বড় গান স্মরণ করলে তার আহ্নিক হয়ে যায় সেদিন। এই গান হচ্ছে আমাদের ভজনের গান, আমাদের স্মরণের গান। জয়নি তাই যাই হোক, আমি খুব বেশি সময় নেব না, অল্পর মধ্যেই আমি অল্প সময়ের মধ্যে গানটি সমাপ্ত করলাম। এই তালটির নাম হলো বড় লোফা, 12 মাত্রা 3-3-3-3, 4টি বিভাগে এই তালটি লিপিবদ্ধ। সেই গানটি আমরা শুনলাম। খেলত রাম সুন্দর শ্যাম, মোহন মূরতি মধুর ধাম, পাচনি কাচনি বেত্র বেন মুরলি খুরলি গানরি, মুরলি খোরলি গানরি, আহা মুরলি দেখো গানে করে, মুরলি খোরলি বৃন্দাবন মাতা যে গানে করে রে, আহা মুরলি খোরলি গানরি। প্রিয় শ্রীদাম সুদাম মেলি তপন তনয়া তীরেতে কেলি রে, আহা প্রিয় শ্রীদাম সুদাম মেলি তপন তনয়া তীরেতে কেলি রে, ওই তপন তনয়া। তপন মানে কি? হ্যাঁ, তপন মানে কি? সূর্য। আর তনয়া মানে কন্যা বা মেয়ে, সূর্যের কন্যা কিনা? সূর্যের ছেলের নাম কি? যম। সূর্যের মেয়ে এই তো, বাহ। ভাই ফোটার দিনটা মনে করলে বেরিয়ে যাবে সূর্যের মেয়ের নাম। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তোমরা বলো না যে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা। তাহলে যম যদি সূর্যের পুত্র হয়, যমুনা সূর্যের কন্যা, সেদিন বোনেরাই তো ভাইয়ের কপালে ফোঁটা দেয়। যায়নি তাই? তাই বললেন সেই তপন তনয়া তীরেতে কেলি রে, আহা প্রিয় শ্রীরাম সুদাম মেলি তপন তনয়া তীরেতে কেলি রে, আহা ধবলি শ্যামলি আউরে আউরে, ধবলি শ্যামলি আউরে আউরে, ওই ধবলি শ্যামলি আউরে আউরে, ওই ধবলি শ্যামলি আউরে আউরে, ফুকরি চলত গানরি, আঘা ফুকরি চলত গানরি। বয়সে কিশোর মোহন ভাতি। আজকের খেলার যিনি নায়ক, তাকে দেখতে কেমন, তার রূপের বর্ণনা করছেন পদকর্তা। তাকে দেখতে কেমন? বয়সে কিশোর মোহন ভাদন ইন্দু, আর জলদোকাতিরে, বয়সে কিশোর মোহন ভাতি বদন ইন্দু, চলদকাতিরে। তাহলে সে কিশোর বয়স, মোহন ভাত, বদন ইন্দু, বদনখানা কেমন চাঁদের মতো, ইন্দু মানে চাঁদ, আর জলদোকাতি মানে মেঘের মতো তার গায়ের বর্ণ। তাকে সাজিয়েছে সখারা কি দিয়ে? ওই যে চারুচন্দ্রা গুঞ্জাহা, ওই চারুচন্দ্র গুঞ্জাহা, চারুচন্দ্রা গুঞ্জাহা, ওই চারুচন্দ্র গুঞ্জাহা। গুঞ্জা চেনেন? গুঞ্জা ফল চেনেন? এক ধরনের ফল গুঞ্জা, জানেন কি? মায়েরা চেনেন কেউ?
আচ্ছা আমি চিনিয়ে দিচ্ছি। আগেকার দিনে গ্রামগঞ্জে বনে বাজারে প্রচুর হয়ে থাকতো, কিন্তু এখন আর খুব একটা দেখা যায় না। তবে সোনার দোকানে খোঁজ করলে পাওয়া যায়। স্বর্ণকারের দোকানে দেখবেন সোনা মাপার জন্য এক ধরনের লাল লাল, মাথাটা একটু কালো কালো থাকে, এক ধরনের ফল ব্যবহার করা হয়, কুচ। আমরা কুচ ফল বলি অনেকে। হ্যাঁ, ওটাকে হচ্ছে গুঞ্জা ফল বলা হয়। সেই গুঞ্জা ফল দিয়ে মালা গেঁথেছে সখারা। তাই কি করেছে তাকে ওই চারুচন্দ্রা গুঞ্জাহার, ওই চারুচন্দ্র গুঞ্জাহার, আর মদন মোহন ভালেরি, মদন মোহন ভালেরি, ওই মদন যেন মোহন কই, ওই মদন মোহন, বলি মদনের মনে যেন মোহন কই, আগা মদন মোহন, ওই মদনের মন, আমার মদন মোহন শ্রী গোবিন্দ, মদনের মন মোহন কইলে, আমার মদন মোহন শ্রী গোবিন্দ, মদনের মনে যেন মোহন কইলে, তাই মদন মোহন ভাঙরি, আগা মদন মোহন ভালেরি। আগমনি গম বেদসার, যিনি আগম নিগমের কর্তা, যিনি বেদের সার। যোগী যারে যোগে পায় না, ধ্যানী যারে ধ্যানে পায় না, মুনি যারে মনে পায় না, সেই যোগাতীত ধ্যানাতীত মনাতীত সকল চাপার পরপারে যিনি অনাদিরাদি গোবিন্দ, আজি লীলাই করত ওই গোঠ বিহার রে। আগম নিগম বেদসার, লীলায় করো গোঠ বিহার রে। নাসির মামুদ করতয়া, নাসির মামুদ করতয়া, ওই নাসির মামুদ করতয়া, ওই নাসির মামুদ করতয়া, আমায় চরণে শরণ দান, আমায় চরণে শরণ দান রে। আমায় চরণে আমি শরণে নিলাম, আমি শরণে নিলাম, শরণে নিলাম, আমি শরণে নিলাম, যেন চরণে ছাড়া আমায় করো না। তোমার রাঙা চরণে শরণে নিলাম, যেন চরণ ছাড়া করুণা, চরণে আমি শরণে নিলাম। আর কিছু চাই না, আর কিছু চাই না, আমি আর কিছু চাই না, আমি আর কিছু চাই না, তোমার চরণে বিনা গোবিন্দ যেন দিও না, যেন দিও না, আমি চাইলেও কিছু দিও না, আমি চাইলেও কিছু দিও না, হয়তো চাইলেও কিছু চাইতে পারি, আমি চাইলেও যেন দিও না, আমি চাইলেও কিছু চাইতে পারি, চাইলেও যেন দিও না। আরেকটি কথা তোমায় বলে রাখি গোবিন্দ এই বেলা, কারণ আর বলা হয় কি না হয়, এই কথাটা তুমি মন দিয়ে শুনে রেখো। সেটা কি জানো? আমি যবন বলে যেন দূরে ঠেলো না, আমি যবন বলে যেন দূরে ঠেলো না, আমি যবন বলে দূরে ঠেলো না, আমি যবন বলে দূরে ঠেলো না। ওহে গোঠ বিহারী আমি মিনতি করি, যবন বলে যেন দূরে ঠেলো না, ওহে গোঠ বিহারী আমার এই নিবেদন করা রইল, ওহে গোঠ বিহারী এই মিনতি, এই নিবেদন করা রইল, গোঠ বিহারী বংশীধারী, গোঠ বিহারী বংশীধারী, নিবেদন করা রইল, গোঠ বিহারী বংশীধারী, নিবেদন করা রইল, গোঠ বিহারী বংশীধারী। আরে যবন